আমার নাম মুস্তফা পালোয়ান, আমার বাবার নাম হচ্ছে জামাল পালোয়ান। তো যে জমিটা নিয়ে আমি সমস্যা দেখতেছি আর কি, এই জমিটা আমার বাবা 10 বছর আগে আর কি কৈশোর থেকে। শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত দুই গ্রুপের দুইজন থানায়, দুই গ্রুপের অভিযোগ। বিস্তারিত থাকছে গাজীপুর শ্রীপুর থেকে মোহাম্মদ আব্দুল বাতেন বাচ্চুর প্রতিবেদনে। যায় দেখে মনির আমাদের গাছ যে লাগানো ছিল জমির মধ্যে, সেই গাছগুলা গাজীপুরের শ্রীপুর উপজেলার 2 নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের 7 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। গত 23 এপ্রিল সকাল 10টায় জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে একই এলাকার মৃত রজব আলীর ছেলে জামাল উদ্দিন পালোয়ান ও একই এলাকার ভূত শামসুল হকের ছেলে মনির হোসেন। জামাল উদ্দিন পালোয়ান জানান, 35% জমি কিনে ভোগ দখল করে আসছি। মনির হোসেন সাথে লোকজন নিয়ে জমিতে থাকা গাছ কেটে দখলের পাঁয়তারা করছে। এ সময় আমি বাধা দিতে গেলে আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে আমার হাত ভেঙে যায়। আমি চিকিৎসাধীন অবস্থায় থেকে থানায় অভিযোগ দায়ের করেছি। এর সঠিক সমাধান চাই। অপরদিকে মনির হোসেনের মা জানান, আমাকে আঘাত করেছে, আমি চিকিৎসা নিয়ে বাড়ি আসছি, এর বিচার দাবি করি। তবে কিভাবে তারা এই জমি দাবি করে তা সঠিক উত্তর দিতে পারেননি মনির হোসেন ও তার মা। স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ এই জমি নিয়ে বিরোধ চলছে, এর একটা সঠিক সমাধান হওয়া প্রয়োজন। ঘটনা আজকাল পরিদর্শন করেছেন শ্রীপুর থানা পুলিশ, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি বলে জানা যায়। এবং সাইনবোর্ড আমার বাবার নামে দেওয়া আছে, আপনারা চাইলে যা সরজমিনে যা জমিনে দেখতে পারেন যে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে। বর্তমান আইনে কাগজ যার জমি তার, হ্যাঁ এটাই কাগজ প্রকৃত কাগজ দলিল কি আপনাদের আছে? হ্যাঁ 100% আমরা আমাদের সঠিক কাগজপাতি আছে, এটা আমরা আশাবাদী আমরা পাবো, এটাই আমরা জানি। আমরা 10 বছর যাবত এটা ভোগ দখল করে। তাহলে তারা কোন মূল্যে, কোন প্রভাবে তারা দখল করার জন্য আসলো? তাদের শক্তি প্রভাবে অনেক মনে করেন আমাদের ওখানে যাইতে দিতেছে না। বা আমরা তো মানে জায়গাতে ভোগ দখল করে খাচ্ছি। এখন একটা গাছ ছিল, সেই গাছটা আমার তারা কেটে ফেলতে চাচ্ছিল, পরে এই গাছটা আমার বাবা যা বাধা দেয়। পরে ওই মুহূর্তে হাতে ছিল কুড়াল, ওই কুড়াল দিয়ে আমার বাবার মাথার উদ্দেশ্যে বাড়ি দেয় বা ওই মাথায় বাড়ি আমার বাবা হাত দিয়ে ফিরায়, তখন ফিরাতে আমাদের বাবার এইখানে আর কি ভেঙে যায়। এখন আমার বাবা ময়মনসিংহ মেডিকেল আছে। প্রথম আমরা গেছি শ্রীপুর থেকে আমাদেরকে রেফার করে ময়মনসিংহ মেডিকেলে। এই বিষয়ে আমরা শ্রীপুর থানায় একটা অভিযোগ দিয়ে রাখছি। ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি মহিলার পা ভেঙে দেওয়া হয়েছে। এই বিষয়ে কতটুকু সত্যতা এবং আপনি কি? এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সঠিক তদন্ত করে মানে যে বিষয়টা মনে করেন সঠিক তদন্তের মধ্যে পাবেন।